এজন্য বাবা কিতাবী আলেমের কাছে তাদের সঙ্গী হওয়া, তাদের সাথী হওয়া, তাদের পাশে থাকা, নিশ্চিতভাবে জানবেন তারা কিতাবাদি দেখে আপনার জন্য সহজ সরল সিরাজুল মুস্তাকিম, সহজ সরল রাস্তাটা আপনার জন্য জানিয়ে দেবে। তিনি নিজেও চলবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী। তিনি যেমন চলবেন আপনাকেও তেমন চলতে বলবেন। কেননা ওই হাক্কানি আলেম কখনোই চাইবে না আপনার এবং আপনার পরিবার কোনোদিন জাহান্নামী হোক। চাইবে? ও সোনা মানিকেরা, আলেমের সঙ্গে যদি দোস্তি বানানো যায়, আলেমের সঙ্গে যদি বন্ধুত্ব করা যায়, তবে জানবেন আলেমের কাছাকাছি হওয়া, আমার নবী পাকের কাছাকাছি হওয়া, আমার নবী পাকের কাছাকাছি হওয়া, আমার আল্লাহ পাকের কাছাকাছি হওয়া, আর আমার আল্লাহ পাকের কাছাকাছি হওয়া মানে আমার আল্লাহর জান্নাতের কাছাকাছি হওয়া। যত আপনি হাক্কানি আলেম উলামা থেকে দূরে সরে যাবেন, যত আপনি জানা বোঝা আলেমের থেকে দূরে সরে যাবেন, তত আপনি রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাবেন, সুন্নাত থেকে দূরে সরে যাবেন, ফরজ থেকে দূরে সরে যাবেন, আল্লাহ থেকে দূরে সরে যাবেন, জান্নাত থেকে দূরে সরে যাবেন। এর অর্থটাই দাঁড়াবে আপনি জাহান্নামের কাছাকাছি থাকলেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন? কষ্ট লাগে না? বসিরহাটের জমিনে সোনার চাঁদকে আল্লাহ তাআলা পাঠালেন। বসিরহাটের জমিনে সোনার চাঁদ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা বাংলার কোন আলেমকে আর আলাদা করে কোন কিতাবের ব্যাখ্যা বাংলাতে লিখতে হবে না, এত সুন্দর করে তিনি গুছিয়ে দিয়ে গেলেন। এরপরেও আমরা কেন সেই কিতাবাদিগুলো আমাদের ঘরে রাখি না? কেন আমরা পড়াশোনা করি না? বিএ পাস, এমএ পাস, এ সোনা মানিকেরা মনে করছেন আমার এমএ কমপ্লিট হয়ে গেল, বিএড কমপ্লিট হয়ে গেল, ডিএলএড কমপ্লিট হয়ে গেল, এমফিল কমপ্লিট হয়ে গেল, সায়েন্স নিয়ে পড়লাম, আমার পড়াশোনা শেষ হয়ে গেল। না না না, শিশুকালের সেই দোলনা থেকে মৃত্যুকালের আগ পর্যন্ত মুসলমানের জন্য আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইলম শিক্ষা করা হলো ফরজ। কেননা আল ইলমু নূর ওয়াল কুফরু যুলমা, কেননা ইলম হলো জ্যোতি, ইলম হলো লাইট, ইলম হলো সঠিক সহজ সরল রাস্তা দেখানোর পথ। এ সোনা মানিক, এজন্য ইলম ওয়ালা মানুষদের অনুসরণ হলে পরে নিশ্চিতভাবে আপনি অন্ধকারে চলতে পারবেন না। আপনি যখন ইলম ওয়ালা মানুষের অনুসরণ করবেন, আপনি আর আধারে থাকছেন না, আপনি আলোতেই হাঁটছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি যাকে দেখে হাঁটছেন সেটাই লাইট, সেটা কি লাইট। এখন অন্ধকার, আর তার মাঝখানে হঠাৎ যদি কোথাও একটা ডুম জ্বলে, একটা লাইট, সেটা দেখে যতক্ষণ হাঁটবেন আপনার চলাটা সহজ হবে না। আলো আছে বলেই তো চলতে পারছেন। তো এই আলোটা হলো বাংলার জমিনে আলো। যেমন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা, তারই নির্দেশক, তারই নির্দেশে যিনি কিতাব লিখেছেন বসিরহাট আল্লামা হুজুর, তিনি আমাদের জন্য লাইট, তিনি আমাদের জন্য আলো। এত একজন সম্মানী মানুষ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আল্লাহর ওলি মানুষ, তাকে যদি বর্তমান সময় এক পাল্লায় তুলে দেয়া হতো, এই বাংলার জমিনে ওই রকম আলেম আর হয়নি, আর হবেও না। অখণ্ড ভারত, এই ভারতে আর হয়নি, আর হবে না। আল্লাহ তাকে বড় নিয়ামত করেছেন, বলেন সুবহানাল্লাহ। মিশরের জামে আজহারে হুজুর যেদিন রাত কাটাচ্ছেন, দারোয়ান বলছে, আরে পাগলের মতো ঘুরছেন কেন? তুমি একটু কিতাব পড়ছেন, পড়ো পড়ো পড়ো, লাইব্রেরিতে ঢোকো। কিতাব পড়ছেন বসিরহাটের আল্লামা হুজুর। না আছে খাতা, না আছে কলম, কিচ্ছু নেই। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, এভাবে যতদিন তার প্রয়োজন মিটেছে ততদিন পর্যন্ত কিতাব পড়ছেন সেখানে।
পড়াশোনা করে বেরিয়ে চলে আসছে, গেটম্যান বলছে, এই তুমি যে পাগলের মতো ঢুকলে আর পাগলের মতো বেরুলে, কি শিখলে? কি শিখলে? তো বলছি, এখানে লাইব্রেরিতে যা কিতাব আছে সব পড়া হয়ে গেছে। একটু জোরে বলে। সেই মানুষটা শুয়ে রয়েছে। পরিশেষ বসিরহাট আল্লামা হুজুরকে পরীক্ষা নেওয়া হবে, কোনো কথা নয়। আরে আপনি আমাদেরকে ঠাট্টা করছেন, বাংলার মানুষ হয়ে আরবিতে, এখানে আরবিতে দুটো কথা বলতে পেরেছেন বলে যা না তা বলবেন, না হবে না, বসুন ওখানে। মিশরের জামে আজহার, মিশরের যে লাইব্রেরি, বড় লাইব্রেরি, আচ্ছা বলেন তো, ওই লাইব্রেরি যাদের দায়িত্বে তারা জানে না কোন কিতাব কোথায় আছে? আপনার বাড়ির জানলা কটা, আপনার বাড়ির কোথাটায় আলমারি আছে, সেই শোকেসে কি কি আছে না আছে আপনি জানবেন না? তাদের নখদর্পণ। সোনার চাঁদ মানিক আমার বিশ্ববিখ্যাত বড় বড় কিতাবগুলো বার করে সেদিনে বসিরহাটে আল্লামা হুজুরকে একটা একটা প্রশ্ন করা হয়। হুজুর সেদিনে প্রশ্নের জবাবে কিতাবের নাম সহ, এ সোনা মানিকেরা, এটা কোন কিতাবে আছে, ওটা কোন কিতাবে আছে। হুজুর শুধু কিতাবের নাম বললেন না, কিতাবের পাশাপাশি হুজুর পৃষ্ঠা নাম্বার গুলো, পেজ নাম্বারের পাশাপাশি যে লাইনে উপরে না মাঝখানে, নিচের দিকে না আপনার সাইডে কোথাও স্বামীতে লেখা আছে, এ সোনা মানিক, এভাবে সেই সমস্ত জায়গাগুলো আমার হুজুর কেবলা তাদেরকে পরিষ্কার ভাবে জানিয়েছেন। এত তীক্ষ্ণ ব্রেন, এইরকম মানুষ তো আমরা জীবনে দেখিনি। এসে মুখস্থ করে, শুধু মুখস্থ নয়, কোন কিতাবের কত পাতায় আছে সেটাও বলে দিচ্ছে। বলে আপনার কোনো ডায়েরি লাগে না, আপনার কলম লাগে না? আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা দোয়া করেছেন, যে দাদা হুজুর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী 30তম বংশধর। জোরে বলে। পূর্বপুরুষদের নেক দোয়া পাওয়া মানুষ, জমানার মুজাদ্দিদ হয়েছেন, আল্লাহর ওলিদের অনুসরণ করা মানুষ, যিনি তার ওস্তাদ হিসাবে দীক্ষা দিয়েছেন, আধ্যাত্মিকতার শিক্ষা দিয়েছেন, তিনি হলেন সুফি ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে সুফি ফাতিহ আলী ওয়াইসি হলেন হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর, অর্থাৎ আলা আওলাদে রাসূল, আমার নবী পাকের খানদান। এই রকম খানদান তামাম বিশ্বের জমিনে ছড়িয়ে আছে। আল্লাহ তাআলা কোন জায়গাতে যে শেষ ইমাম বানাবে, যার নাম হবে ইমামুল মাহদী, ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি হবে জামানার শেষ ইমাম। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী আমার গুলো সাহাবায়ে কেরামদের সঙ্গে বলতেন, সাহাবায়ে ইজরামদের সঙ্গে জানাতেন, এ সোনা মানিকেরা, আল্লাহ নবী এক তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি স্বচক্ষে জিবরিল আমিনকে দেখলাম। জিবরিল আমিন আলাইহিস সালাম এত কান্না কাঁদে, এত রোনাজারি করে, আমি রাসূলুল্লাহ এরকম রোনাজারি কোনদিন দেখি না। আমি রাসূলুল্লাহ জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ইয়া কি জিবরিল, ও জিবরিল আমিন ভাই আমার, কেন এত কান্না করো, কেন এত রোনাজারি করো? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আপনি দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না, সময় ঘনিয়ে আসছে,
আপনার অগ্রিম খবর দিতে এলাম, আর আপনার সঙ্গে হয়তো দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কদিন দুনিয়ার জমিনে বেঁচে আছেন ওই কদিন দেখা হবে আপনাকে, আর আপনার ইন্তেকালের পরে আমি জিবরিল আমিন পাবো না। আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে 10 বার আসবো। এই 10 বার আসার পরে 10টা নিয়ামত নিয়ে চলে যাব, 10টা ইনাম, 10টা পুরস্কার আমি উঠিয়ে নেব। আল্লাহ দেয়া নিয়ামত, এই 10টা নিয়ামত নিয়ে চলে যাব। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই সময় বলেছিলেন, হে আখি জিবরিল, কিসের নিয়ামত? এক নম্বরে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে চলে যাব। আপনি হলেন তামাম জাহানের জন্য রহমত, তামাম জাহানের জন্য নিয়ামত, আর আপনাকে জমিনের বুকে আর কেউ পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আপনার ইন্তেকালের পরে যারা আপনাকে স্বপ্নে দেখবে, জিয়ারত নসিব হয়ে যাবে, সঠিক দেখবে, সত্য দেখবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব তাই জানিয়ে দিয়েছিলেন, মানজারানি, যে আমার জিয়ারত করবে, এ শোনাবানি স্বপ্নের মধ্যে অথবা জাগ্রত হয়ে, জেগে থেকে অথবা স্বপ্নে, আমি রাসূলুল্লাহ, আমাকে যারা দেখবে ফাকাদ রাল হক, আর তারা সত্য দেখবে। কেননা আমি রাসূলুল্লাহ, আমার চেহারা শয়তান ইবলিস নকল করতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ। নবী পাকের চেহারা মোবারকটা দেখা, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? আমার নবীজি বলছেন যে আমাকে দেখেছে তার জন্য কবরের আযাব জীবনের মতো মাফ হয়ে গেল। কিছু দিতে হবে নবীর জন্য, হ্যাঁ দিতে হবে। নবীর সুন্নাত, নবীর সুন্নাত, সুন্নাতের পায়রামি করতে হবে। আজকের দিনের সুন্নাত গুলো কি যেন আমাদের কাছে কোথায় ফিকে হয়ে যাচ্ছে। ফরজটাই আদায় করি, আর সুন্নাত তো কত দূরে। ফরজ আদায় হচ্ছে না। ঘরের ছেলেরা, ঘরের বউরা, ঘরের নাতিরা, ঘরের পুতিরা দেখছেন না নামাজ কালামের দিকে নেই। ইস, কত নোংরা জায়গাতে পৌঁছাচ্ছে জানেন? ঘরগুলো সব জাহান্নাম তৈরি হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছিলেন, আমার সাহাবীরা, তোমরা তোমাদের বাড়িটাকে মসজিদ বানাবে, বাড়িটাকে কবর বানাবে না। মসজিদ বানিয়ে নেবে, কবর বানাবে না। মসজিদ বানিয়ে নেবে, কবর বানাবে না। আমরা আমাদের বাড়িটা মসজিদ করেছি, মসজিদ করতে পেরেছি। অনেক আগে মাটির বাড়ি ছিল না? মাটির বাড়ি, সেই বাড়িতে আমাদের মায়েরা, চাচিমারা, দাদিমারা তারা দেখেছিলেন, আপনারাও দেখেছেন, তারা খাজুর পাতার চেটা তৈরি করতো নামাজের পাটি হিসাবে, নামাজের মুসাল্লা হিসাবে গুলিয়ে ঘরের একটা কোণে রেখে দিতেন। আর সেই কোণটা প্রতিদিন সকালবেলা একবার হলেও পাক মাটি এনে সেই মাটি দিয়ে নেতা দিত। কেন না? ঘরটা মসজিদ বানিয়েছে, ওই ঘরে নামাজ হবে। বলেন না সুবহানাল্লাহ। আগেকার মায়েরা ফজরের সময়ে নামাজ পড়ে ওইখানে বসে বসে গুনগুন 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 করে কিতাব পড়তেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, লণ্ঠন জ্বালিয়ে, টিমটিমে বাতি জ্বালিয়ে কোরআন শরীফ পড়তেন। ভোরবেলা আওয়াজ শোনা যেত যে অমুক চাচিমা কোরআন পড়ছে। হানা বলে। এখন যদি আপনার হরিকাটিতে এসে কোনো আশঙ্কা, কোনো হুজুর যদি কারো বাসায় যে বলে ভাই একটু নামাজ পড়বো, হঠাৎ ওর বাড়ির বউরাও পাগল হয়ে যাবে। কোথাটাই যে নামাজের পার্টি বিষব, সেই জায়গাটাই তো আমি খুঁজে পাচ্ছি না। তো কবরস্থান তো
কবরস্থান বোঝেন না? কবরে নামাজ হয়। সব তো বেঁচে থেকে মরে গেছে, সব মরা মানুষ সব ঘুরে বেড়াচ্ছে। এই যা দেখতে পাচ্ছি, যা বেঁচে আছে, যা দেখছি ঘুরছে ফিরছে, ও সব মরে গেছে, একটা বেঁচে নেই। রাগ করছেন আপনারা না? কষ্ট হচ্ছে আপনাদের? মরণটা শক্ত বিষয় ভাই আমার বাপেরা। মওত বলা তো মওত না, চোখটা বন্ধ করে দেখেন, সব অন্ধকার, সব অন্ধকার। একদিন একা নিরিবিলি জায়গায় চলে যাবেন, একা একা, কোন একটা নিরালায়, যেখানে বিবি জানবে না, বাচ্চা জানবে না, মা জানবে না, ছেলে পিলে জানবে না, এরকম নির্জন জায়গা থেকে একা বসে থাকবেন, কিছু ফোন দেখবেন না, কিচ্ছু করবেন না। বসার পরে অনুভব করবেন যে আমি যে আজকে একা এখানটায়, ধরুন আমি যদি এখানে পড়ে থাকি, কে দেখবে আমার? আমি যদি এখানে একা এরকম থাকি, আমার তো রুজির মালিক আল্লাহ ছাড়া আর কেউ নেই। সেই পরওয়ারদিগার বেনে আজ ব্যতীত আর কারো তো জায়গা নেই সিনায়। তবে তেনাকে ভুলে যে কাকে জায়গা দিয়েছি এই অন্তরে? বলে আল্লাহকে ভুলে যে এই জায়গাটা আমরা কার জায়গা করে দিয়েছি? ইবলিশ বাসা বাঁধেনি। আর যদি বাসা না বাঁধবে তো ভাই ভাই কথা হয় না কেন? গ্রামে এত দ্বন্দ্ব কেন? বোমবাজি কেন? লাঠিবাজি কেন? পাটিবাজি কেন? মাস্তানি কেন? হাম্বি তাম্বি কিসের এত? ওই মসজিদে যখন যাও, তোমার পাশে ফকিরও দাঁড়ায়, তুমিও ধনী, তুমিও দাঁড়াও, ওই সেখানে তো আলাদা করা যায় না। যখন তুমি মারা গিয়েছো কবরস্থানে, একটা গরিব মানুষের কবরের পাশে তোমাকেই তো কবর খোঁড়া হলো, কই সেখানে তো আলাদা করা গেল না। তাহলে দুনিয়ায় বেঁচে থেকে অহংকারটা কিসের? এত আত্ম অহমিকা থাকবে কেন? সাদা সিধা সরল প্রাণের মানুষ হওয়া যায় না? হয় যায় না? নবী যদি আমাদের জন্য আদর্শ হয়, রাসূলুল্লাহ যদি আমাদের জন্য পথ চলা হয়, তাহলে নিশ্চিতভাবে বলা যায় তাহলে যা করছি অন্যায় করছি। নবী যাতে অখুশি সেই কাজগুলো আমরা জোর করে করছি, জেদ করে করছি, নাহলে শয়তানের ধোঁকায় পড়ে করছি। আনা বলেন, ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বীরা ও আমার বাপেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম জিবরিল আমিনকে বলে, ইয়া কি জিবরিল, তারপরে তুমি আমার এই দুনিয়ার জমিনে আসার পরে কি নিয়ে চলে যাবে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া সাল্লাম ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আপনার ইন্তেকালের পরে এই দুনিয়ার জমিনে আসার পর আমি জিবরিল আমিন মোহাব্বত উঠিয়ে নিয়ে চলে যাব। মোহাব্বত, ভালোবাসা, প্রেম, মোহাব্বত আছে। মোহাব্বত ভালোবাসা থাকলে চাচিমা চাচিমাই কত মিল ছিল না আগে? আমরাও তো ছোট ছিলাম, আমাদের মায়েরা বলতো, কচি আমার বাপ এই এক বাটি গোস্ত কি এই এক বাটি তরকারি হে মেজো আব্বার দিয়ায়, এই এক বাটি সেজো আব্বার বাড়ি দিয়ায়, এই এক বাটি ছোট আব্বার বাসায় দিয়ায়। বলতো না? বলতো না? এ বাড়ির তরকার ও বাড়ি, ও বাড়ির তরকারি এ বাড়ি। যে কোনো ভাবে একটা বেশ একটা আনন্দ ছিল না? একটা মিল মোহাব্বত ছিল না? আর এখনকার মোহাব্বত কিসের? যতক্ষণ তোমার টাকা আছে ততক্ষণ তোমার পিছনে আমি দোস্ত আছি, আর যেই তোমার টাকা শেষ আমি দোস্ত আর নেই, ফাঁকা হয়ে গেল। তাহলে মোহাব্বত কিসের মোহাব্বত হচ্ছে এখন? স্বার্থের মোহাব্বত। স্বার্থ যতক্ষণ, মোহাব্বত ততক্ষণ। স্বার্থ নেই, চল পালা, একদম ধারে বাড়ে আসিস না।
অথবা যেই বুঝবে যে ও খুব বিপদের মধ্যে আছে, আমার কাছে টাকা ধারটা চাবে, একদম টোটাল ফোনই করবে না, তার সাথে দেখাও হবে না। ভাই তোর সাথে একদম দেখা করার টাইম নেই ভাই, এত ব্যস্ত এখন ভাই, আগে একটু একসাথে তবু ঘোরাঘুরি হতো, একটু সময় পাচ্ছি না। এত সুন্দর করে আপনাকে মিষ্টি ভাষায় বলে দেবে না, টাকা চাওয়া তো দূরের কথা, কথা বলার সুযোগ দেবে না। ভাই খুব ব্যস্ত, আমি এ ভাই শোন না, পরে কথা হবে, সন্ধ্যের পরে করিস। হানা বলেন, সেই সন্ধ্যার পরে আমাদের ঘরের ছেলেটা আবার ফোন করলো, দোস্ত এবার রাখ, আমি গাড়ি চালাচ্ছি। যখন বারবার ইগনোর করবে, এ তখন শেষে বলবে কি, দরকার নেই তোর মতন দোস্ত। আর ও তো ওইটাই চাচ্ছিল। যতদিন দোস্তের টাকা ছিল, চল না দোস্ত, ওই আপনার টাকি গেস্ট হাউসে যায়, বড় হোটেলে যায়, না হলে ঘোষবাড়ি চল বেড়াতে যায়, না হলে ওই আপনার যে সোনা হোটেল আছে চল, ওখানে যে বেশ হাঁড়িতি খুঁড়িতি অনেক কিছু খাওয়া হবে, চল। আর লিও গেছে গাড়ি ভর্তি করে, যখন অর্থ ছিল, টাকা ছিল, ওর মাকে ওই রকম হাঁড়ি ভর্তি খাবার আনিনি, বাপকে ওই রকম হাঁড়ি ভর্তি খাবার আনিনি। হানা বলেন, ভুল করেছো তুমি। উচিত ছিল তোমার পিতামাতাকে অগ্রাধিকার দেয়া, উচিত ছিল তোমার পরিবারকে সম্মান দেয়া। তুমি না দিয়ে তোমার দোস্তদের প্রেমে পড়ে সেখানে তুমি বেশ ভালোই সময় কাটালে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, আমার সাহাবা কেরামেরা, তোমরা মুরব্বিদের সম্মান দেবে, মুরব্বিদেরকে সম্মান করবে, মুরব্বিদের ইজ্জত করবে। কেননা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কেউ মুরব্বিদের সম্মান করে, মুরব্বিদের ইজ্জত করে, মুরব্বিদেরকে যদি তারা সম্মান দেয়, তাদের যখন বয়স হয়ে যাবে, তারা বয়সকালে পড়ে এই মুরব্বিদের যতটা সম্মান দিয়েছে, এর থেকেও 10 গুণ সম্মান পাবে। এখন যদি আমি আব্বাকে সম্মান দিই, তাহলে আমিও ছেলের কাছ থেকে সম্মান পাওয়ার আশা রাখবো। এখন যদি আমার দাদুকে আমি সম্মান দিই, দাদুর সঙ্গে করে বসি, দাদুর পাশে বসি, কাছে বসি, নিশ্চিত ভাবে বলা যায় আমারও দাদু নাতি আল্লাহ দেবে, তাদের কাছ থেকেও আমি সম্মান পাবো। আপনার ব্যবহারে আপনার ফল, আপনার ব্যবহারে আপনার ফল পেতেই হবে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নম্বরে বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আবার তৃতীয়বারে দুনিয়ার জমিনে আসব, তৃতীয়বারে দুনিয়ার জমিনে আসব। এই তৃতীয়বার আসার পরে খাবারের স্বাদ তুলে নিয়ে চলে যাব। খাবার যা কিছু খাচ্ছি আমরা, কেমিক্যাল দিয়ে না কেমিক্যাল ছাড়া? যা স্বাদ বাড়ানো হচ্ছে সব কেমিক্যালের সাহায্যে না কেমিক্যাল ছাড়া? একটু কথা বলেন। রসগোল্লার মিষ্টিতে চলে কি, তো নোলেন গুড়, নোলেন কিসে? তাহলে ও এক জাতীয় কেমিক্যাল। কেমিক্যাল মিষ্টির সঙ্গে এমন ভাবে মিশিয়ে দিয়েছে, মনে হবে খাজুরের একদম টাটকা গুড় এনে ওখানে দিয়ে দিয়েছে। তাহলে খাবারের যে স্বাদটা আমরা পাচ্ছি কি? বিস্কিট খাচ্ছেন তো বিচুলি, ধানের ওই গুঁড়ো বলে, তুষ বলে, বিস্কিট খাচ্ছেন আপনি। আগে গম দিয়ে, গম মাড়াই করে অরিজিনাল বিস্কুট, তার একটা টেস্ট কি, তার একটা স্বাদ কি। এখন কৃষি পয়সা হচ্ছে, কিছু বোঝা যায় না। এগুলো চলছে না, চলছে না, হচ্ছে না, হয় না। তাহলে খাবারের স্বাদ উঠে গেছে না যায়নি? বাঁধাকপি খাচ্ছেন না ফুলকপি খাচ্ছেন না কি খাচ্ছেন আপনি? ঘাস খাচ্ছেন না কি? হ্যাঁ, আগেকার মায়েরা ডাল রান্না করলে এ পাড়ায় ডালির সুগন্ধ সারা পাড়ায় ঘুরে বেড়াত।
তরকারি রান্না করলে সেই তরকারির স্বাদ গোটা পাড়ায় ঘুরে বেড়াতো যে অমুক বাড়ি এই হচ্ছে। এই কথা ঠিক না ভুল বলছি? কিন্তু এখন বাড়ির ভিতরে রান্না হচ্ছে, পাশে শুয়ে রয়েছে, স্বাদ আসে না নাকে। কত কঠিন পরিস্থিতি চলছে রে বাপ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা যাহা বলেছেন তা বাস্তবে মিল হচ্ছে না, হয় না। প্যারা হাজরানে মজলিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আবার বললেন, হে সোনা মানিকেরা, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এভাবে দুনিয়ার জমিনে আসার পরে শীতকাল তুলে নিয়ে চলে যাবে, গরমকাল বেড়ে যাবে, গ্রীষ্মকাল বেড়ে যাবে, বর্ষাকাল উঠিয়ে নেওয়া হবে, বর্ষা হবে না, শীত আসবে না, কাল চলে যাবে, একটা মাত্র কাল থাকবে, সেটা হলো গরম গরম গরম। দুনিয়ার জমিনের মানুষেরা উলঙ্গ হতে থাকবে, আস্তে আস্তে বাড়ির মেয়ে ছেলেরা তারাও পাতলা পাতলা কাপড় পরতে থাকবে। এ সোনামানিক, ছেলেরাও যেমন পাল্লা দেবে, মেয়েরাও তেমন পাল্লা দেবে, উভয়ের পোশাকগুলো সব পাতলা হয়ে যাবে, নিজেদেরকে হিজড়ের থেকেও খারাপ ভাবে সাজবে। হিজড়ে তো মান সম্মান আছে, তার থেকেও নোংরা ভাবে ড্রেস ডাস করবে আমাদের ঘরের বউ, আমাদের ঘরের মেয়ে। আল্লাহ আপনি ক্ষমা করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে সেই পথ থেকে আমাদের পরিহার করে আপনার সঠিক পথে আল্লাহ আপনি দাঁড় করিয়ে রাখেন, বলেন আমিন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে হাঁকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে হাঁকবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কখনোই ভুলিতে তোমায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়। কবরে হাসরে থেকো পাশে, কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে হাঁকবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
দিলের কুঠিরে আমি তোমাকেই রাখি, দিল থেকে তোমাকে বারে বারে ডাকি। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। দিলের কুঠিরে আমি তোমাকেই রাখি, দিল থেকে তোমাকে বারে বারে ডাকি। প্রশ্নের উত্তর সহজ করিও তুমি, প্রশ্নের উত্তর সহজ করিও তুমি, তবেই সফলতায় আসব। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নাই মাবুদ বলে তারে হাঁকবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও সোনার চাঁদমানি কামাল, এভাবে দুনিয়ার জমিন থেকে এলেম চলে যাবে, এলেম আর দুনিয়ার জমিনে থাকবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে জিজ্ঞেস হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এলেম উঠে যাবে কি করে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার জমিন থেকে হাক্কানি আলেম চলে যাবে, যখন দেখবে হাক্কানি আলেম ওলামা উঠে যাবে, সমাজ অন্ধকারে চলে যাবে, এলেম উঠে যাবে, আর এলেমের চর্চা করা লোক থাকবে না। হচ্ছে না, হয় না? হাক্কানি আলেমরা যতদিন ছিলেন, এমনি যারা আলেম ওলামা ঘুরে বেড়াতেন, ওরা ওদের মধ্যে একটা ভয় ছিল না যে আমি যদি ভুল টুল করি, আমার মাওলা বক্স সাহেব নালি এলেম বক্স সাহেব এক থাপ্পড় দিবে। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলছিল? কিন্তু সেই সমস্ত আলেম ওলামা যখন বিদায় নিয়েছে, কিছু আলেমের দিলে আনন্দ হচ্ছে না, হয়নি? রাজত্ব তো এবার আমার, রাজত্ব তো এবার আমার। সোনা চাঁদমানি কামার, ভুল বুঝবেন না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানালেন, এমন একটা দিন এসে যাবে, সেদিনে আসরের ওয়াক্ত হবে, গোটা পৃথিবীর জমিনে একই টাইমে আসরের আযান হবে। কাবা শরীফে আসরের আযান হবে, মদিনা শরীফে আসরের আযান হবে। হে সোনামানি, এমন করে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের জমিনে আসরের আযান হবে, দিল্লির জুমা মসজিদে আসরের আযান হবে। গোটা পৃথিবীর জমিনে যত জায়গাতে আল্লাহর ঘর মসজিদ আছে, সেদিনে আসরের আযান হবে। ওই আসরের নামাজের সময়, আসরের নামাজ পড়ার সময় ইমাম সাহেব যখন কাবা শরীফের মতো ইমাম, মদিনা শরীফের মতো ইমাম, বাইতুল মুকাদ্দাসের মতো ইমাম, এমনকি গ্রামের সাধারণ ইমাম, যত ইমাম দুনিয়াতে আছে, প্রত্যেকে কাতারে দাঁড়িয়ে যাবে, ইকামত হয়ে যাবে। মুয়াজ্জিন ইকামত দেওয়ার পরে ইমাম সাহেব যে নিয়াত করবে আল্লাহু আকবার বলতে পারবে। এই আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা আর বলতে পারবে না। সেদিন আর সূরা ফাতিহা বলা লোক থাকবে না, সেদিন আর সূরা ইখলাস পড়তে পারবে না, সেদিন আর সূরা বাকারা বলতে পারবে না। কোরআন শরীফের কোন আয়াতে কারিমা আর বলার ক্ষমতা হবে না। এ সোনামণি, কাবা শরীফের মতো জায়গা, ইমাম সাহেব কান ফেটে রক্ত বার হবে, মদিনা শরীফের ইমাম বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে, কিছুক্ষণ পরে উঠবে, ওঠার পরে দৌড়ে যাবে, কোরআন শরীফটাকে কাছে নেবে। এ সোনার চাঁদমানিকেরা, কোরআন শরীফটাকে যখন নেওয়া হবে, কোরআন শরীফের প্রথম পাতাটা উল্টানোর পরে আবার বেহুশ হয়ে পড়ে যাবে, কোরআন শরীফটা বুকে নিয়ে ছাড়বে না।
হে সোনা মানিকেরা, কোরআন শরীফে আর একটাও অক্ষর থাকবে না, সূরা ফাতিহা থাকবে না, সূরা বাকারা থাকবে না, সূরা ইমরান থাকবে না, এমন করে গোটা সূরা কোরআন শরীফে 114টা সূরা রয়েছে, কোন সূরা আর কোরআনের পাতাতে থাকবে না। লৌহে মাহফুজে আল্লাহ তুলে নেবেন। হে সোনাবানি, সেদিন থেকে দুনিয়ার জমিনে আল্লাহ ভোলা হয়ে যাবে। এমনিতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, হে সাহাবীরা, কোরআনটাকে যদি জিন্দা রাখতে চাও তোমরা কোরআন শরীফ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যারা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতটা তাদের জন্য কিয়ামতের ময়দানে সেদিনে তাদের সাক্ষী হয়ে যাবে। অন্য জায়গাতে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার বান্দা কোরআন শরীফ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। তোমরা কোরআনটা যখন পড়বে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যেমন একটা আয়াতে আল্লাহ বললেন, অন্য জায়গাতে আবার আল্লাহ তাআলা বললেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। হে বান্দা আমার, রাত হয়ে যাবে, সূরা মুজাম্মিল খুলে দেখবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ পাক রাজ্জাতে বলেছেন, রাতের কিছুটা অংশে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে। আমি আল্লাহ আমার সাথে কথা হবে। হাদিস শরীফে এসেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন, একটা দিন আমার আল্লাহ হাবিবুল্লাহকে ডেকে বলছেন, হাবিব আমার, আপনার উম্মতানি তারা কি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে চায়, তারা কি আমি আল্লাহ আমার সঙ্গে আলাপ করতে চায়, তারা কি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে চায়। আমার নবী পাক ওই সময় দাঁড়িয়ে পড়ে আল্লাহর নবী বলেছিলেন, ইয়া রব, ইয়া খালিক, ইয়া মালিক, আমার উম্মত আপনার সাথে কথা বলবে। আল্লাহ পাক আপনি সুযোগটা বলেন, আল্লাহ আপনি সুযোগটা করে দেন। আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, আমার হাবিব দুনিয়ার জমিনে আপনার উম্মতানিদের বলে দেবেন, আপনার উম্মতানিদের জানিয়ে দেবেন, তারা যেন কোরআন শরীফ তেলাওয়াত করে। ফাকরাউল কোরআন, কোরআন শরীফ যেন তারা পড়ে, যারা পড়বে তারা যেন আমার আল্লাহ পাকের সাথে কথা বলে। জোরে বলে, ও শোনা, আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয় না? হয় না? হ্যাঁ, আমরা কোরআন শরীফ জানি না, পড়তে জানি না, তাই বলে কি কোরআন শুনতে পারবো না? কোরআন পড়তে জানি না, শুনতে পারবো না? বাড়িতে যে বিবিটাকে জাগে শখ করে নিয়ে আসলাম ঘরে রানী হিসাবে, সেই বিবি কোরআন তেলাওয়াত করছে কিনা খোঁজ নেবেন না? তার তো বিয়ের আগে আপনি তাকে জিজ্ঞেস করেছেন, না হলে আপনার দাদু, না হলে আপনার খালু, না হলে আপনার দোস্ত। দেখাশোনার সময় যাচাই করিনি, এই তুমি কোরআন শরীফ জানো? হ্যাঁ। পাশে থেকে দাদিরা, খালারা, ফুফুরা তারা বলে দিয়েছে, আমাদের মেয়ে 10-12 বার খতম হয়ে গেছে। বলেছে না, বলেনি? তাহলে সেই 10-12 বার খতম আর জীবনে আপনি চোখে দেখেছেন যে 10-12 বার হয়েছে? তাহলে কি কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য, মাকসাদ ছিল বিয়ে করা? আপনার বিবির কোরআন তেলাওয়াত করার যে ইচ্ছাটা ছিল, ওই বিয়ে হবে তাই? বাস বিয়ে হয়ে গেল, কোরআন বন্ধ, আর পড়তে হবে না? এত বড় বড় বরকতের মাস চলে গেল, বরকতের রাত চলে যাচ্ছে, আবারও আগামীতে শাবানের রাত আসছে। বলেন, আপনার বাড়ির কটা মা কোরআন শরীফ তেলাওয়াত করছে? কটা বোন পড়ছে? খোঁজ নিয়েছেন? আপনি পারেন না। আপনার দুনিয়ার সংসার জীবন যাপন, এই এত বড় বোঝা আপনার ঘাড়ে আল্লাহ দিয়েছে, আবার তার বড় বড় কথা শুনতে হচ্ছে। তুমি আজ বাড়ি এসো, তারপর হচ্ছে, তার মানে কি? বাদশা বাড়ির রানী না আপনি? আপনাকে শাসন করছে কে?
রানী উল্টো বাদশার শাসন করতে বাড়ি এসো, তোমার ব্যবস্থা করতেছি। আর যদি না আসবে রাস্তায় চাকার তলায় টলায় যাও। এরম দোয়া শুনেছেন কোনদিন? করে আপনাদের এলাকায়? বললেই তো কষ্ট লাগবে, বললেই কষ্ট লাগবে। কষ্ট লাগে কথা বলি না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীরে বোঝাবি কি আছে এমন কোথায়। কচুর মতো কচু হলে অল্প কথায় বোঝে, হ্যাঁ অল্প জালে সেজে। মানুষের মতো মানুষ হলে অল্প কথাতে বোঝে, বেশি বলতে লাগে না। এখনো সময় আছে, ঘরটাকে আলোকিত করুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, কবরটা বড় অন্ধকার হয়ে যাবে, ওই কবরটা আলো করার জন্য ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা আলো দুনিয়া থেকে নিয়ে আসবে, তোমরা আলোটা দুনিয়া থেকে নিয়ে যাবে। খবরদার, তোমরা আখিরাতে যাওয়ার পরে কবরটা আলো হবে এই আশাটা করতে যাবে না। আলোটা দুনিয়া থেকে নিয়ে যাবে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন কি এমন আমল করলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার ঘরটা আলো হয়ে যাবে? আমার নবী জবাব দিয়েছিলেন, ফাকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শরীফ পাঠ করবে। যারা যারা কোরআন দুনিয়াতে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কবর ঘরটা আলো বানিয়ে দেবে। ভাই, দুনিয়াতে আধার ঘরে মাঝে মাঝে শরীর খারাপ হয় না? ছেলেদের হেঁকে বলতে হয়, কচি একটু লাইটটা জ্বালা, খোকা একটু আলোটা দে, ডুমটা জ্বালা। কাউকে না কাউকে বলেছি আমরা। তো কবর ঘরে কাকে বলবেন? ওখান সুইচ তো দুনিয়াতে আপনার সুইচ দেয়া হয়েছে হাতে, আপনি এখান থেকে অফ করে যাবেন না অন করে যাবেন সেটা আপনার ব্যাপার। যদি অন করে যান তাহলে আপনাকে কোরআন পড়া লাগবে, আর যদি অফ করে যেতে চান কোনো অসুবিধা নেই, আধার আপনার জন্য ঠিক রেডি হয়ে যাবে। মাথায় ঢুকছে বাপ? আপনার রাগটা হচ্ছে না? খুব কঠিন সময় চলছে বাপ। বাড়িতে ছেলে পিলে, আমাদের ছেলেরা তো তারাও কোরআন শরীফ তেলাওয়াতের দিকে নেই। ওই দর্জির কাজ করে, সকাল হয় রাত হয়, বাড়ি আসে আবার ঘুমাচ্ছে, আবার উঠছে, নামাজ নেই, কালাম নেই, তাসবিহ তাহলিল নেই, কিচ্ছু নেই, শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে ফুচকা খাচ্ছে, ওখানে এগরোল খাচ্ছে, ওখানে শিক কাবাব খাচ্ছে, এই সব মানে তামাশা ছাড়া আর কিছু নেই ওদের। এই আজকে জলসা হচ্ছে, এখানে যুবক ছেলেরা এখানে ভরে যাওয়ার কথা, তারা নেই। আসবে কখন? সব হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, যে এখান থেকে কিয়াম সালাম হবে, ইয়া নবী সালাম আলাইকা, বাস ও গ্রুপে লিখে দেবে এই কিয়াম হচ্ছে, তাড়াতাড়ি চলে এবার খিচড়ি দেবে। হ্যাঁ, এই গ্রুপ সব করে রেখেছে এলাকায় এলাকায়। একদম ধ্রুব সত্য কথা বলছেন। কত মিল দেখেছেন? ওটা খিচড়ি কমিটি, ওরা হচ্ছে খিচড়ি কমিটি। খিচড়ি, ওই খিচড়ি ওদের জম্মের মতন খাওয়াবে। তুমি ওয়াজ শুনলে না, নসিহত শুনলে না, শেষ বেলায় খিচড়ি খাবে। তোমার জন্য কতটা জায়েজ মাসলার কিতাবটা খুলে দেখো, রাগ করবেন না। তুমি ওয়াজ শুনলে না, নসিহত শুনলে না, এখানে বসলে না, আসলে না, হ্যাঁ, আর তুমি আসবে আর এসে বলবে খিচড়ি দাও, লাইন দিয়ে ভরে যাবে একদম। এই লাইন দিয়ে হুজুরও বেরোতে পারবে। কি সময় চলছে, শুধু খাওয়া ছাড়া আর কিছু নেই। আফসোস, আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদের ঘরের ছেলেগুলোকে হেদায়েত করুন, বলেন আমিন। আল্লাহ ছাড়া এই ড্রাইভার আর কেউ হলে হবে না। আছে আর অন্য কোন ড্রাইভার? আল্লাহ যদি ওদের ঘাট ধরে টেনে নিয়ে আসে তো আসবে,
আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকেই তো হেদায়েত করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা যখন তার হাতে, তার কাছেই সঁপে দিলাম। আল্লাহ আমাদের ঘরের ছেলেগুলোকে হেদায়েত করুন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, আমাদের কিছু ভুল আছে, সেই ভুলগুলো বললেই তো আমাদের গায়ে লাগবে, কষ্ট লাগবে। তারপরও একটু জানাতে বাধ্য হচ্ছি, কেননা না শেখালে আমাদের ছেলেরাও তো জানবে না। এই যে আমরা বসেছি, দাদুরা নাতিদেরকে হাত ধরে এখানে আনার কথা ছিল। আমরা যারা বসেছি, বাপেরা নিজের বাচ্চাটাকে এইখানে সাজিয়ে গুছিয়ে আনার কথা ছিল। চল জলসায় বসবি, সে কিচ্ছু বোঝে না। ছোট বাচ্চা, সে বাদাম খাবে, আপনার ফুচকা খাবে, না হলে কোনো খাবার নিয়ে সে আনন্দ করবে। তারপরেও সেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আপনি কোলে করে নিয়ে বসে থাকেন, ও আস্তে আস্তে জানবে, বুঝবে যে এরকম মজলিসে বসতে হয়, এরকম মাহফিলে বসতে হয়। এর জন্য দায়ী আমরা, যে তাদেরকে জানাইনি বসতে, তাদেরকে শেখায়নি। মেজলা হুজুর পীর কেবলা আমাদের সেরে তাজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, বাবা ছোট বাচ্চারা হচ্ছে কাদা, কাদা কাদা, মাটির কাদা। তাকে ভেঙে একটা ছোট্ট কড়া বানাও, কড়া হবে। আবার যদি ওটাকে ভেঙে দাও, দিয়ে আবার যদি তাকে একটা হাঁড়ি করো, হাঁড়ি হবে। তাকে যদি ভেঙে একটা উনান করো, একটা উনান, চুলো, উনান হবে। তুমি ওই কাদা থেকে যা বানাবে তা হবে। তবে বাবা, যদি ওই কাদা মাটি যদি শক্ত হয়ে একবার যদি ওই ইট বা ঝামা হয়ে যায়, বাবা ওটা ভেঙে আর কিছু হবে না, ওটা ভেঙে আর কিছু হবে না। তাহলে আমি বসেছি, আমার বাচ্চাটা কই? তাকে নিয়ে বসার দরকার ছিল না, ছিল না? রাগ করতেছেন না তো বলবো না। ও সোনার চাঁদ বাবেরা, মায়েরা, ও আমার মা বোনেরা, এই হরিকাটি জমিনের মা বোনেরা শুনে নাও। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাহাবায়ে কেরামেরা, তেনারা ছোট ছোট বাচ্চাগুলোকে আমার রাসূলুল্লাহর সম্মুখে নিয়ে আসতেন। আমার নবী পাকের গালেতে দিতেন খাজুর, আর খাজুর মোবারক রাসূলুল্লাহ হাতের পরশ পেয়ে পবিত্র খাজুর হয়ে ওই খাজুরগুলো চিবিয়ে চিবিয়ে বাচ্চাদের গালে দিয়ে দেওয়া হতো। হুজুর আপনি দোয়া করে দেন। আজকের দিনে সেসব উঠে গিয়েছে। আজকে যে যেখান থেকে পারে বাচ্চা হলে একটু মধু দেয়, বাচ্চা হলে একটু দুধ দেয়। কে কোথাকার কে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, বেনামাজি, ওই বাচ্চাটার গালে কিছু একটা দিয়ে দিল। এ সোনামানি, ওই বাচ্চা দিলে আর তাসির হবে না। আমার আল্লাহ যদি তাসির করায়, আমার আল্লাহ পাক যদি হেদায়েত করায়, তবেই হেদায়েত হবে। আমার নবী পাকের লালা মোলা মুবারককে রাসূল মুফাসসিরিন হয়েছে, আমার রাসূলুল্লাহর লালা মুবারককে রাসূল মুহাদ্দিসিন হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারককে আশিকে রাসূল হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝুঠা মুবারক গুলোকে সাহাবায়ে কেরামেরা জান্নাতি মানুষ বেনে গিয়েছে। এইখানে যদি আমরা বাচ্চাদেরকে নিয়ে আসতাম, হাতে একটা করে খাজুর নিয়ে বসতাম, জলসা হয়ে যাবে, অজনসাজ হয়ে যাবে। হুজুর একটু আপনার এই লালা মোবারক চিবিয়ে আমার বাচ্চাটাকে দেন না। ও সোনামানি, কোন আলেম চাইবে না তার ভিতরে খারাপ ফসলটা ওই বাচ্চাটার ভিতরে যাক। ওই মানুষটা ঝরঝর করে কাঁদবে, ওই আলেমটার চোখে পানি পড়বে, কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমার মধ্যে যত খারাপই রয়েছে, ওই খারাপগুলো এই ছোট্ট বাচ্চাটার ভিতরে দেবে না। আল্লাহ আমার ভিতরের ভালোগুলো, আল্লাহ ভালো নিয়ামতগুলো, ভালো আমলগুলো, ভালো কাজগুলো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ভালো দেখা, ভালো বলা, ভালো শোনা, ভালো চলা, আল্লাহ এসব গুলোকে এই বাচ্চাটার মধ্যে পয়দা করে দাও। এটা আমাদের জন্য ভালো হতো না খারাপ?
ও সোনা মানিকেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনা নবী, দয়ার নবী আমার, তেনাকে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আপনার কাছে প্রশ্ন করি, সওয়াল করি। আমার নবী মুচকে হেসে বলেন, আমার সাহাবায়ে কেরামেরা বলো বলো। সাহাবায়ে কেরামদের আশ্বাস দিতেন, আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জানবে। সাহস দিয়ে দিলাম, তোমরা জেনে নাও, তোমরা শিখে নাও, তোমরা শিখে নাও, জানা বোঝা করো। ও সোনামানি, আল্লাহর নবী, বিশ্ব নবীর অভয় দেওয়ার পরে সাহাবায়ে কেরামেরা তারা প্রশ্ন করতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাগুলো নেক কাজে আসে, ভালো কাজে আসে, এই ভালো মাহফিলে বসে, ভালো মাজলিসে বসে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওদের তো কোনো গুনাহ নাই, মাসুমদের কোনো গুনাহ নাই, মাসুমদের কোনো নেকি নাই। আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাহলে ওদের ভালো কাজের বিনিময়, ওদের খারাপ কাজের বিনিময়টা কাকে দেবে? আমার নবী পাক মুচকে হেসে বলেছিলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের ঘরের বাচ্চাগুলো যদি সৎ কাজ করে, ভালো কাজ করে, ভালো আমল করে, যা নেকি হবে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই নেকিগুলো তার আব্বা আর মায়ের আমালে দিয়ে দেবে। যদি আপনি আব্বা মাকে এই জায়গাতে, আব্বা মা, আব্বা এখানে বসেছে, মা পর্দার আড়ালে বসেছে, মা মেয়েটাকে কোলে নিয়ে বসেছে, বাপ ছেলেটাকে কোলে নিয়ে বসেছে, কি মিল! এ সোনাবানি, ওই বাচ্চাগুলো যে এখানে বসে তারা কিচ্ছু না বলতে পারলেও সুবহানাল্লাহ বলতে পারবে, আলহামদুলিল্লাহ বলতে পারবে। ছোট ছোট ওয়ার্ড, ছোট ছোট লাইনগুলো যখন জিকির হবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতে পারবে। তার বদৌলতে আল্লাহ তাবারক তাআলা তাদের আমল নামাতে নেকি দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নেকি ওই বাচ্চাগুলোর আমলে হবে না। ওরা তো অবোধ, এখন ওদের উপরে নামাজও ফরজ না, ওদের উপরে রোজা ফরজ না, ওরা এখন নিষ্পাপ, ওরা নাবালেগ। তো ওই নাবালেগ বাচ্চাটার আমালে যত নেকি হবে, ওই নেকিটা মা বাপের ভাগ করে দেয়া হবে। আর যদি গুনাহ হয়, ওই বাচ্চাটাকে যদি মা, ওদিকে মা ফোন করছে বাপের বাড়ি, আর একটা ফোন বাড়িতে আছে, সেটা চালিয়ে বাচ্চা দিয়ে বলছে ওই ঘরে গিয়ে দেখ, জ্বালাতন করিস না। তো বাচ্চাটা দেখতে দেখতে এক পর্যায়ে এমন একটা নোংরা ছবি তার চোখে আসবে, সে দেখবে না, নোংরা ভিডিও আসবে সে দেখবে না, অশালীন কিছু আসবে দেখবে না। বাচ্চা কি চোখ বুজিয়ে থাকবে? এমনি তো বাচ্চার চোখের ক্ষতি হবে, বাচ্চার ব্রেনের ক্ষতি হবে, তার পড়াশোনার মাইন্ড বন্ধ হয়ে যাবে, আসক্ত তৈরি হবে, প্রেম জন্মাবে ওই মোবাইলের প্রতি, ওটা তো ক্ষতি হবেই। আর তার পাশাপাশি ওই বাচ্চাটা যা গুনাহ করছে, ওই গুনার গুনাহগুলো তার বাপ আর মায়ের আমলে দিয়ে দেওয়া হবে। আবার আজকের মাহফিলে মাজলিসে হরিকাঠির যদি মা বাপেরা তাদের ঘরের বাচ্চাগুলোকে আজকে ঈদের দিনের মতো সাজিয়ে এই জায়গাতে বসে যদি একবার বলতে, ওখানে বসবি, নড়বি না, আসা ওখানে বসবি, বসবে না? ওটা তো জানবে যে মা বলেছে বসতে, আব্বা বলেছে বসতে, তাহলে ওখানে বসতেই হবে। আমি ঘুরলে আমার আব্বা বকবে। কোন ছেলে যদি একটু ঘোরাফেরা করে, উল্টো তাকে ডাকবে, এদিকে আয়, তোর আব্বা দেখা পেলে তোর মারবে, শিগগির চল ওখানে বসি। আজকে আমার ঘরের বাচ্চাগুলো নাই কেন? কবিতার ভাষায় ওরাই ধূপধুরো সুমঙ্গল, আলাদিনের মায়ার প্রদীপ, ওই আমাদের ছেলের দল। এই বাচ্চাগুলো তো আগামী প্রজন্ম হবে, ওরাই তো মসজিদ ভরাবে, ওরাই তো মাদ্রাসা ভরাবে, কিন্তু সেই বাচ্চাগুলোকে এখন থেকে জাহান্নাম ভরানোর জন্য আপনারা ব্যস্ত হয়েছে। নিজের বাচ্চা নিজে হাতে
আপনি তো জাহান্নামী হবেন বলে রেডি হচ্ছেন, আর নিজের বাচ্চাগুলোকেও ধ্বংস করবেন বলে আপনিও প্রস্তুতি নিচ্ছেন। এটা আমার আল্লাহ ছেড়ে দেবে না। আপনার আল্লাহর হুকুমের কথা ভুল হয়ে গিয়েছে, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আমি কারো জ্ঞান দিতে আসিনি, নিজেও স্মরণ করছি আর নিজের পরিবারের কথাও ভাবছি। সেই সাথে আমার দায়িত্ব হিসাবে আমি যতটুকু আল্লাহ আমার ভিতরে টোটা ফাটা জবানে আল্লাহ যতটুকু ইলম অর্জন করার ক্ষমতা দিয়েছে তা ততটুকু চেষ্টা করছি বিলি করার। কথা হচ্ছেন না? আমি জ্ঞান দিচ্ছি না, স্মরণ করাচ্ছি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুআহালিকুম ওয়া আনফুসাকুম নারা, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হাজিরানে মাজলিস আল্লাহ তাআলা বলছেন যে তুমি আগে নিজে বাঁচো, কুআনফুসাকুম, তোমার নফসকে আগে তুমি বাঁচাও, তোমাকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমার আহাল বর্গ, তোমার বিবি বাচ্চা, তোমার আহাল বর্গ, তোমার দাদা দাদু, তোমার আহাল যারা রয়েছে, প্রতিবেশী যারা আছে, এবার আস্তে আস্তে তাদেরকেও বাঁচাও। কথা বুঝছেন না? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। যেসব বাচ্চারা এসেছে আল্লাহ ওদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাইক সাউন্ড নাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজাইছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজানা, মদিনা শরীফে নূরের খাজানা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লা হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি, যতই দরুদ পড়ি, তৃপ্তি মেটে না, যতই দরুদ
দরুদ পড়ি আশা মেটে না, সুন্নাতে আমালে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ও সোনা মানিকেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনা নবী আমার হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেরাকে দৈনন্দিন বলে যেতেন, কোথায় যাই আমরা যেমন আমাদের মাকে বলে যাই আম্মা জান আমি আসি, আব্বা জান আমি আসি, আব্বা জান আম্মা জানকে যেমন আমরা বলে বার হই। ও সোনা মানিক, যাদের জীবন থেকে আব্বা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, আর কাকে বলে যাবে? নিজের বিবি, নিজের আহাল, নিজের বাচ্চাগুলোকে ডেকে বলে আব্বা আমি এলাম, মা আমি এলাম। ও সোনা মানিক, দুধের স্বাদ ভুলে মেটে না, তারপরেও আদর আহ্লাদ দিয়ে বলে যায় মা তোমরা পড়াশোনা করবে, আব্বা তোমরা পড়াশোনা করবে, দুষ্টুমি করবে না, তাদেরকে বলে আমরা বার হই। আল্লাহ নবী, সোনা নবীর আব্বা জান আম্মা জান দুনিয়া থেকে আগেই চলে গিয়েছেন, এর ফলে আমার নবী পাকের সবথেকে কাছের আদরের হযরত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী আম্মা জান বলে যেতেন। মা আমি আজকে তাইফে যাচ্ছি, মা আমি আজকে ইয়েমেনে যাচ্ছি, মা আমি আজকে শামে যাচ্ছি। একটু জোরে বলে। এটা নবীজি শেখালেন, তোমার বাড়িতে তোমার পরিবার যারা আছে তাদেরকে বলে যেও। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী সেদিনে আর কাউকে বলে গেলেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কাউকে বলে গেলেন না। একা একা রাতের আধারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দূর দেশে একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। আমার নবী জঙ্গলি হয়ে জঙ্গলের ভিতরে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ওই জঙ্গলে এমন করে জঙ্গলের ভিতরে আমার নবী পাক যে পাহাড়ের উপরে উঠে একা 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 আল্লাহ পাকের দরবারে কান্না করে, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে, আমার আল্লাহ পাকের দরবারে কান্না করে। ও সোনার চাঁদ মানিক আমার, পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা অপেক্ষা করছেন, আমার নবী পাক আসে না, আমার রাসূলুল্লাহ আসে না। এ সোনা মানিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই সময় ঝরঝর করে কান্না করতে করতে ও সোনার চাঁদ হযরত সিদ্দিক আকবর হুজুরের সকলে মিলে বললেন হুজুর আপনি নামাজের ইমামতি করেন, হুজুর আপনি নামাজের ইমামতি করেন। আল্লাহ নবী সাহাবী নামাজের ইমামতি করেন, এত রোনাজারি করেন, এত কান্নাকাটি করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবীকে না পেয়ে নামাজ আদায় করার পরে খোঁজাখুঁজি করতে লেগে যায়। সাহাবায়ে কেরামেরা কান্না করে, এমন করে সাহাবায়ে ইজরামেরা কান্না করে, একে অন্যের জিজ্ঞাসা করে আইনা রাসূলুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, আল্লাহ নবী কোথায়, আল্লাহ নবী কোথায়, আল্লাহ রাসূল কোথায়? কেউ বলতে পারে না। আমার রাসূলুল্লাহর ব্যাপারে একদিন পার হয়ে যায়, দুদিন অতিবাহিত হয়ে যায়, 3 দিনের মাথায় আমিরুল মুমিনিন খলিফাতুল
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে কাঁদতে তিনি কিনা হযরত আবু বকর সিদ্দিককে বলেন, হে আবু বকর, আপনি তো রাসূলুল্লাহর সবথেকে কাছের মানুষ, আপনি হলেন সবথেকে পাশের মানুষ, আপনাকে ছাড়া আমি ওমর বাঁচব না। আপনি আমাকে সাথে নেন, আপনি আমাকে পাশে নেন, আপনি আমাকে ছেড়ে যাবেন না। হযরত আবু বকর বললেন, আমি জঙ্গলে চলে যাচ্ছি, জঙ্গলি মানুষের মতো বাস করব, জঙ্গলে থাকব না। না, আমার রাসূলুল্লাহ কোথায়? আমি যেদিন খুঁজে পাবো সেদিন আমি নবী পাকের কাছে হাজির হয়ে যাব। তোমরা আমার সঙ্গে এসো না, আমার মনটা ভালো না, আমার মনটা মানে না। এসো না মানিক আমিরুল মুমিনিন ওই সময় মক্কার মানুষ, মদিনার মানুষ তাদের উদ্দেশ্য করে বলেন, হে কাফেরের দলেরা শুনে নাও, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ আজ দিন যদি না পাওয়া যায় তবে জানবে কাল সবথেকে আমি ওমর আমার থেকে খারাপ এই জামানায় আর কেউ হবে না। বলার পরে কাফেরের দলেরা আমার নবী পাককে খুঁজতে বার হলেন। তারা বললেন, না না না, দেখো দেখো মুসলমানদের পয়গম্বর কোথায়, তোমরাও খোঁজাখুঁজি করো, কেননা তাদের ভিতরে ভয় এসে গিয়েছে, ওমরের থেকে খারাপ আর কেউ হবে না। তারাও খোঁজাখুঁজি করে। হযরত আবু বকর সিদ্দিক পাগলের মতন হয়ে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যেতে যেতে এক পর্যায়ে একটা গাছের গোড়ায় একটা যুবক ছেলে বসে আছে। ওই যুবক ছেলেটা বসে বসে ঝরঝর ঝরঝর করে কান্না করে। কখনো উঠে দাঁড়িয়ে তার সম্মুখে দেখা উটের পাল, দুম্বার পাল, মেষের পাল, ছাগলের পাল, এ সোনামানিকেরা গরুর পাল, সেই পালেতে কত চাবুকের আঘাত করে, তারা ওঠে না। আহারে এত মার মারে, তার দিকে একবার তাকায়, ওই মেষগুলো, ওই দুম্বাগুলো, ওই উটগুলো, তারা সেই ছেলেটার দিকে একবার তাকায়। আমার নবী পাক যে পাহাড়ের দিকে উঠে কান্না করছে, উটগুলো চোখের পানি ফেলে সেই রাসূলুল্লাহর দিকে একবার তাকায়। ছেলেটা কিছু বুঝতে পারে না। ছেলেটাকে যে তার পাশে হযরত আবু বকর সিদ্দিক বসলেন, তিনি যে জিজ্ঞাসা করলেন, হে ছেলে, ও আমার সন্তানের মতো ছেলে, বলো দেখি বাবা, তুমি কেন কান্না করো বাবা? ছেলেটা বললেন, জানেন জানেন ওগো মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, আজ 3 দিন হয়ে গেল, জানি না এই পথ দিয়ে একজন মুরব্বী মানুষ আপনার থেকে বয়সে এমন বয়োজ্যেষ্ঠ মানুষ এই পথ দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। জবানে একটা আওয়াজ ছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে? এই রকম বলতে বলতে সেই মানুষটা এই দিকে একটা পাহাড়ের দিকে চলে গিয়েছে। এই যাওয়াটা দেখে এই উটগুলো বসে পড়লো, এই দুম্বাগুলো বসে পড়লো, এই মেষগুলো বসে পড়লো। এদেরকে আমার গায়ে যত পাওয়ার ছিল, যত শক্তি ছিল, সেই শক্তি দিয়ে চাবুকের আঘাত করে আমি তাদেরকে এত প্রহার করলাম, মারলাম। এরপরেও ওই উটগুলো উঠে না। আজ 3 দিন ধরে পানি পান করে না, আজ 3 দিন ধরে কিছুই খায় না। জানেন জানেন আমারও কিছুই খাওয়া নাই, আমারও শরীরটা দুর্বল হয়ে আসে। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আর বুঝতে বাকি রইল না, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন ছাড়া অন্য কেউ নয়। ও সোনামণি, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই সময় পাহাড়ের দিকে ওঠেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে বলতে বলতে আচানকে কখনো পড়ে যায়। আমার নবী পাকের সাহাবী রাসূলুল্লাহকে দেখতে পেলেন পাহাড়ের উপরে। আমার নবী পাক মাথাটা হেট করে, আমার রাসূলুল্লাহ চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমার
আমার আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। আপনি তো বলেছেন আমার দোস্ত হাসাবি বিসমি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি তো বলেছেন আয় হাবিব আপনার রবের নামে তাসবিহ পড়েন, আপনার উম্মতের জন্য আপনি ক্ষমা চান। আপনি তো বলেছেন আপনি ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতকে maaf করে দিন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার রাসূলুল্লাহর কদম মুবারকটা ধরে হাউ হাউ করে কান্না করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা উঠান, হুজুর আপনি মাথা তোলেন, হুজুর আমি আবু বকর এসেছি, হুজুর আমাকে আপনি না জানিয়ে 3 দিন হয়ে গিয়েছে একা একা এই গভীর জঙ্গলের ভিতরে, এমন করে জঙ্গলি জানোয়ারেরা তারাও কান্না করে, দুনিয়ার জমিনের জন্তু জানোয়ারেরা তারাও কান্না করে। ও আমার সোনা নবী, ও আমার নূরের নবী, আপনি মাথা উঠান। আমি আবু বকর আমার জীবনের গর্দান যদি আপনার প্রয়োজন হয়, আমি আমার গর্দানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেব। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন। আমার নবী পাক মাথা উঠায় না। হযরত আবু বকর সিদ্দিক হুজুর জোরে জোরে কান্না করা, এই আওয়াজটা পেয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর আর বুঝতে বাকি রইল না। আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে কান্না করে, হযরত আবু বকর সিদ্দিক হুজুর তিনিও সেখানে কান্না করে। ও সোনার চাঁদ মানিক আমার হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কদমের কাছে লুটিয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তোলেন, আমি ওমর আমার গর্দানটা আল্লাহর রাস্তায় বিলীন করে দেব। হযরত ওসমান গনি তিনিও কাঁদছেন, হযরত আলী মুর্তজা কাঁদছেন, হুজুর জীবন চাইলে কলিজা চাইলে কেটে দেব, হুজুর আপনি মাথা তোলেন। আমার রাসূলুল্লাহ মাথা তুলছেন না। হযরত আবু বকর সিদ্দিক আলী মুর্তজাকে বললেন আমরা সরে যাচ্ছি একটু দূরে, তুমি যাও ফাতেমাকে নিয়ে এসো। একটু জোরে বলেন, জোরে হবে না? হযরত শরীফ খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়িতে যেই এলেন, ফাতেমাতুজ জোহরা আছড়ে পড়লেন, তার কাছে এসে বলছেন আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই? আজ 3 দিন হয়ে গিয়েছে আমার নবী আমার বাড়ি আসেনি, আমার রাসূলুল্লাহ কোথায় গিয়েছে বলে যাননি, আমার নবী কই? ফাতেমা গুছিয়ে নাও, নবীকে পেয়েছি, রাসূলুল্লাহকে পেয়েছি। একটু জোরে বললেন না? আহ, নবীকে পাওয়া গেছে, এটা খুশি না বেজার? হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার জন্য উটের সওদা নিয়ে নেওয়া হলো। সওদা ঘেরা গাড়ি, ও সোনামানি ঘেরা সওদাটা ঘিরে নিয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে উঠে বসলেন। উটের লাগাম ধরে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কিনা তিনি চলছেন আগে, ফাতেমা উপরে শুধু একটা আওয়াজ দেয় আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কত দূরে আছে, আমার রাসূলুল্লাহ কত দূরে আছে। ও সোনা মানিকেরা, আমার বলার উদ্দেশ্য হলো যে নবী মাঝে 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 লুকিয়ে লুকিয়ে উম্মতের মায়ায় কান্না করেছে, যে নবী লুকিয়ে 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 উম্মতের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, সেই নবী পাকের ভালোবাসায় কজন চোখে পানি ফেললাম, কটা চোখের পানি আনলাম। আল্লাহর নবীর ভালোবাসার এত দাম, এত মূল্য, যে নবীর ভালোবাসা যদি নেকির পাল্লায় ওজন করা হয়, দুনিয়ার যত নেকি আছে
সব নেকিগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, যত মানুষ আছে, যত ওজন দেয়া যা আছে, সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মোহাব্বত যদি একটা পাল্লায় দেওয়া হয়, আমার নবী পাকের মোহাব্বতের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনামানি, আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছ থেকে সাহাবায়ে কেরামেরা দূরে সরে গেলেন। হযরত ফাতেমাতুজ জোহরা পর্দা নশিনা গালাতে আমার নবী পাকের কদম দুটো ধরলেন। আসসালামু আলাইকা ইয়া আবি, ও আমার পিতা, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমি ফাতেমা এসেছি। আমি ফাতেমা, আমাকে বলে এলেন না, প্রতিদিন আপনি জানিয়ে আসতেন, প্রতিদিন আপনি বলে আসতেন, কিন্তু আজকে তো আর বলে আসলেন না। আজ 3 দিন ধরে আর বললেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না পেয়ে আমি ফাতেমা, আমি কষ্টে দিন গুনছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মাথা ওঠা। আব্বা জান, আপনি মাথা তোলেন, আমার নবী পাক মাথা উঠায় না। হে সোনামণি, মা ফাতেমাতুজ জোহরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা আমার কলিজা কেটে দেব। হুজুর, আপনি মাথা ওঠান, আমার গর্দান কেটে দেব, আমার কলিজা কেটে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা ওঠান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ওঠায় না। হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইনের নাম করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তোলেন। আমার 2টা ছেলেকে আপনি যদি চান, আমার 2টা ছেলেকে তাদেরকে কুরবান করে দেব। যেই না বলেছে, আল্লাহ নবী মাথা উঠালেন। হযরত ফাতেমার মাথায় হাত দিয়ে বললেন, ও বেবি ফাতেমা, জানো এতক্ষণ আবু বকর বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্দান দিয়ে দেব। আল্লাহ নিল না। হযরত ওমর বলেছে, আমার গর্দান দিয়ে দেব। আল্লাহ নিল না। হযরত ওসমান বলেছে, আল্লাহ নিল না। আলী মুর্তজা বলেছে, আল্লাহ নিল না। ফাতেমা বলেছে, আল্লাহ নিল না। ও বেটি ফাতেমা, জানো আমার আল্লাহ পাক 2টা নাতিকে কবুল করে নিয়েছে। আজ না বলেও কাল ওরা দুজনে শহীদ হয়ে যাবে, ওরা দুজনে শাহাদাতের পেয়ালায় চুমুক দেবে। ফাতেমা রে, তুমি কি কথা বললে ফাতেমা? আল্লাহর নবীর বেটি ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যাতে খুশি, রাসূল যাতে খুশি, আমি ফাতেমা তাতে খুশি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে মাথাটা তুলেছেন, আমি ফাতেমা তাতেই খুশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বলে, আমার রাসূলুল্লাহ আমাদেরকে ভালোবাসতেন না? ও সোনামানি, যদি নবী পাক আমাদের কথা না ভাবতেন, মেরাজে আল্লাহ পাকের দরবারে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা হয়, আত্তাহিয়াতু লিল্লাহি, আসসালাতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার আল্লাহ আমার নবীকে যখন সালাম দিলেন, ও নবী আমার, আপনার দেয়া উপহার আমি খুশি হলাম, আমি এখন আপনাকে সালাম দিলাম। আমার নবী পাক বললেন, ইয়া আল্লাহ, ও আমার রব, ও আমার খালিক, আমি রাসূলুল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। আদরের ভাইজান বলেন জিন্দাবাদ, আদরের ভাইজান বলেন জিন্দাবাদ। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। সকলে আসেন, প্যান্ডেল ভরিয়ে তুলি, সামনের দিকে এগিয়ে আসেন। একটু হাবিবের প্রতি সালাতু সালাম পড়ি। ইয়া নবী, একটু সামনের দিকে চলে এই ছেলেরা গেটের কাছে যারা, ওই তাবা, ওখান থেকে গেটটা ফিতে কেটে দাও, ফিতে লাগিয়ে দাও। ওই তাবারকের সময় যেন কোনো বেয়াদব না ঢোকে। যাও, হারাম খেতে আসবে, হারাম। জলসা শুনবে না মুসলমানের বাচ্চা, হিন্দুর মতো ঘুরে বেড়াবে, কাউরামুচির মতো ঘুরে বেড়াবে।
মুনাফিক মুসলমানের মতো ঘুরে বেড়াবে, ইহুদি নাসারা খ্রিস্টান তাদের মতো ঘুরে বেড়াবে, শুধু তাবারুক খাবে, বেয়াদবির জায়গা পাবে না। ওয়াজ নসিহতের মাহফিলগুলো কিভাবে ওরা শেষ করে ফেলেছে, নিজেরাও শোনে না, কাউকে শুনতেও দেয় না, ও নিজে আসে না আর কাউকে আসতেও দেয় না। এই চল 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 আর একটা ডেকে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেছেন যারা আমার ইবাদতে বাধা দেয় ওরা আমার শত্রু। আল্লাহ বলেছেন কোরআন শরীফে লেখা আছে ওরা আমার শত্রু। কিয়ামতের ময়দানে আমার সঙ্গে ওদেরকে জিহাদ হবে, কুস্তি হবে। আল্লাহর সাথে রেডি থাকো, আল্লাহর সাথে লড়াই করার জন্য বেয়াদব। আর যদি মনে হয় না ওয়াজ নসিহত শুনবো নিয়াত থাকে, যদি ভালো হওয়ার ইচ্ছা থাকে, যদি বদলানোর ইচ্ছা থাকে, মাহফিলের ভিতর চলে আসো, বেঁচে যাবে, বেঁচে যাবে। আর মা বোনগুলো যারা হিজড়ের মতো ঘুরে বেড়াচ্ছে এদেরকে কবরে ঢোকা অপেক্ষা। আছাড় খাও তো দেখেনি, এমন এমন আছাড় মারবে ওদের নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে। আল্লাহ ওদেরকেও হেদায়েত করুক বলেন আমি। তলাল বদরু আলাইনা মিন সারিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম নূর নবী আসিলেন ধরায়, আসিলেন নূরের দোলনায়, নামিলে নূরের চাদর গায়। ওই নূর নবী আছে এন নূর মদিনায়। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লিমান দাইমান আবাদা আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম বিজা রাব্বির দুরুদুস সালাম বরগুজিদা নবী পর আপনে মুদাম রব্বি সাল্লিম আলা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের রাগ হয়েছে? রাগ করলেন? যে ছেলেগুলোর কানে গিয়েছে আওয়াজ, ওর উচিত ছিল আরো মাহফিলে চলে আসা, মাজলিসে আল্লাহর ভয়ে আসা। কার ভয়? আমি যে ভয়টা দেখালাম এটা কার ভয়? আমার ভয় দেখি। আরে আমি তোর বউকে, আমি আমার লাভটা কি? আমি নামবো, টাকা লোক চলে যাবো, তুই ভালো হলি খারাপ হলি, তুই জমের গর্তে গেলি, জানা কথা বলছো। আমি তো ওয়াজ করবো তেল মাখানো, যাতে গায়ে মাথায় হাত বুলিয়ে চলে যাওয়া যায়, বাহবা করিয়ে চলে যাব। তোমরা বলবে এই হুজুর ছাড়া আর কোনো কথা নেই, সামনে বছর আবার লেস্তি হবে। এইরকম না হুজুর হলি? আমি তোমাদের রাস করা মানে তো তোমাদের অন্তরে একটা লাল কালি পড়তেছে নাকি? আমি যে লাল কালিটা দিচ্ছি এটা বুঝলে না? স্কুলে অ্যাটেন্ডেন্স হয় হাজিরা খাতায়, জানেন তো লাল কালিটা দেয় কেন? বোঝায় যে এটা অনুপস্থিত।
তাহলে উপস্থিতি দিতে হবে তো, হাজিরা খাতায় নাম লেখাতে হবে। এই যে প্যান্ডেলটা করলেন কেন? এটা খোলা মাঠে হতে পারত, এটা সীমানা করে দেওয়া হয়েছে, এটা জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। কেন? এর ভিতরে আসলে তার জাদাতুহু ঈমানা, কোরআন হাদিসের কথা হলে কিতাবে এসেছে তার ঈমানটা বেড়ে যায়, তার ঈমানটা বেড়ে যায়, মজবুত হয়। দুর্বল ঈমান সতেজ হয়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক যেমন দুনিয়ার জমিনে নেড়ো, টোস, বিস্কিট আছে না, এগুলো প্যাকেটে ভরে কেন? বলেন নরম যাতে না হয়, নরম যাতে না হয়। তো এই ছেলেগুলোকে ডাকছিলাম কেন? বাইরে ঘুরছে, শয়তান ইবলিসের চক্রে রয়েছে, ইবলিসের তাড়নায় আছে, ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে। ওরা যদি ভিতরে আসতো ওদের ঈমানটা বাড়তো না, ইবলিস দূরে সরে যেত না। কিতাবে এসেছে যখন আল্লাহু আকবার বলা হয় আর শয়তানু যাহাবা দূরাতুন, শয়তান বায়ু স্মরণ করতে করতে পালায়, বলে আসবো না ওখানে, মাথা খারাপ, ওখানে যায়। একবার যদি আপনি এইখানে বসে বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা নাউযু বিল্লাহ, বলেন না, এই একবার বললে কিতাবে এসেছে 100 হাত দূরে ইবলিস শয়তান পালায়। সুবহানাল্লাহ বলে। দুবার বললে, তিনবার বললে, চারবার হিজলাফুল পার, হিজলাফুল পার, তালপুকুর ভেবে চৌমাথা পার হয়ে যাবে। ইবলিস বলবে মাথা খারাপ, ওখানে যায়, ও যে দুয়াটা পড়েছে আমি ঢুকলেই তো আমার ব্যবস্থা হয়ে যাবে, মানে ও পুড়ে ছাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওই এরিয়ার মধ্যে আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী পাক বলেছেন তোমরা যখন বাড়িতে ঢুকবে, আমাদের বাড়ি আছে না? আছে, প্রত্যেকের বাসা আছে। ঘরের দরওয়াজা খোলার সময় তোমরা ঘরের দরওয়াজা খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরওয়াজাটা খুলেছো। ঘরের ভিতরে থাক কেউ আর না থাক, ঘরের বাইরে থেকে সালাম দেবে, আসসালামু আলাইকুম, সালাম দেবে। কারণ ঘরে আমরা যখন না থাকি জিনেরা আসা যাওয়া করে, জিনেরা আসা যাওয়া করে। কথা বুঝে যাচ্ছে না? যায় না? এই জন্য আচমকা ঘরে যদি কোনো সপ্তাহে না থাকি বা আসা যাওয়া, আমরা প্রতিদিন যদি আমলটা করি, এটা আর ভালো। এটা কি হলো? ভালো। তো ঘরে আপনি সালাম দিলেন, বিসমিল্লাহ বলে লকটা খুললেন, ঘরের ভিতর প্রবেশ করলেন। কিতাবে এসেছে আপনি যদি এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে এটা বলে যখন ঘরের দরজাটা লক করবেন, ওই ঘরটার মধ্যে আর ইবলিস থাকতে পারে, ওই ঘরের মধ্যে শয়তানি চক্র থাকতে পারে না। আর আপনার বাচ্চা চমকাবে না, আপনার বাচ্চা ভয় করবে না, ঘুমের ঘরে হঠাৎ আচমকা কেঁদে উঠবে না। যদি আমাল করেন, যদি কি করেন? আমাল করেন। আপনি একটা গাছ, তো ভালো গাছ, আপনার বিবি একটা ভালো গাছ, তো গাছের গোড়ায় যত পানি দেবে গাছটা তো সতেজ হবে। তো ঘরটাকে সাজান না, নামাজি করে, নিজেদের মধ্যে আলোচনা করেন, সিদ্ধান্ত করেন, এই বিবি তুমি নামাজ না পড়লে তুমি দুপুরে ভাত খাবে না, আমি যদি নামাজ না পড়ি তুমি আমাকেও বলবে স্বামী নামাজ পড়লেন তারপর খানা দেবো। নিজেদের মধ্যে একটা রেশারেশি করেন না, নামাজ নিয়ে। হ্যাঁ স্বামী তুমি কোরআন শেখো, আমি পড়ছি, আমিও পড়বো, তুমিও শেখো। নিজেদের মধ্যে এই রকম চ্যালেঞ্জ তৈরি করো না। এ হচ্ছে না, ওর বউ 20,000 টাকা শাড়ি এনেছে, তুমি আমার 200 টাকা। কথা বলে এটা কি সত্যি সত্যি ইসলামী কোন আমল হলো? হলো? ইসলামী আমল তো তখনই হবে বিবি 200 টাকার শাড়ি আনুক, স্বামী তার জন্য 200 টাকার শাড়ি আনুক আর 100। বিবি যদি বলে আলহামদুলিল্লাহ, স্বামী যেটা দিয়েছে ওইটাই আল্লাহর শুকরিয়া, তবে এটা আমল হবে, তবে এটা আমল হবে। তা নয়। বর্তমান সময়ে চলছেটা কি? বর্তমান সময় খুব কঠিন সময় চলছে।
একটু জোরে সোরে তাকবীর দেন না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলার খাদেমগণ, দাদা পীরের হক সিলসিলার আলিম উলামাগণ, আল আওলাদে মুজাদ্দিদে জামান, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে বড় নিয়ামত দেখেছি জানেন, নিয়ামতের সৌভাগ্য। আপনারা কোন নজরে দেখেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যে নজরে তাদেরকে দেখি সেই নজরটা অনেক উঁচু নজর, অনেক বড় নজর। আমার ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, কথা বুঝতে পেরেছেন, শাহে জালালি নাম শুনেছেন? ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসার যিনি হেডমাস্টার ছিলেন প্রথম, আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি, কত বড় আলেম, বসিরহাট হুজুরের সমপর্যায়ের আলেম তখনকার সময়, যার মাজার কানখুলির জমিনে আছে। কানখুলি এত বড় আলেম, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আলেমেরা এই পুকুরের পানাগুলো তুলবে। কাদের বললেন? ছেলেদের না আলেমদের? যদি বাচ্চাদের বলতো, দাদা হুজুর পীর কেবলা কোন পুকুর, 100-700 বছর বয়স হয়ে গেছে, মাটির মসজিদ আছে না ফুরফুরা শরীফে, ওই পুকুরের পাশে, ওই মসজিদের পাশে দেখবেন একটা পুকুর আছে। বলছে আমার মহব্বতের মানুষেরা, আলেমেরা এই পুকুরটা পরিষ্কার করবে, আমি বাংলাদেশে যাচ্ছি। পুকুরে সব পানা তুলছে, শাহে জালালি সাহেব আছেন, হ্যাঁ আমাদের বসিরহাট হুজুর কেবলা থেকে শুরু করে সব আলেম ওলামারা সবাই মিলে আনন্দ করে গোসল তো হবে, আর সেই সাথে পানাটাও তুলে দিয়ে হুজুর বলেছে যে যার মতন সব উঠে যাচ্ছে। শাহে জালালি সাহেব বসে আছে, উঠে না, পানি থেকে উঠে না। দাদা হুজুর কেবলা বলছে, মাওলানা সাহেব উঠলে না যে? যে হুজুর আপনি তো পানা তুলতে বলেছেন, কিন্তু পানা তুলে তুমি উঠতে বলেননি। এটা হলো আদব। এটা কি বললাম? আদব। আদবে ঈমান, বেয়াদবে শয়তান। আদবে কি হয়? ঈমান, বেয়াদবে শয়তান। হা হা। সেই শাহে জালালি হুজুর 1 তারিখে তিনি কিতাব পড়াচ্ছেন, তখন খোলা মাঠ, বিল্ডিং তেমন ভালো না, হ্যাঁ সব আলেমদেরকে নিয়ে পড়াচ্ছে। আলেমরা বসে আছে, ছাত্ররা, আলেম ছাত্ররা বসে আছে, পড়াচ্ছে। আর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আসছে। ছোট হুজুর পীর কেবলা তখন ছোট, বাচ্চারা যেমন খেলা করে ওই বাচ্চাদের মতো ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসছে। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যতবার সম্মুখে আসে, হুজুর ততবার উঠে দাঁড়ায়, ততবার উঠে দাঁড়াচ্ছে। একজন মাদ্রাসার, এত বড় একজন মাদ্রাসার হেডমাস্টার, কথা বুঝতে পারছেন? দাদা পীরের হাতে গড়া টাইটেল মাদ্রাসার হেডমাস্টার, হেড মুদাররিস। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীর কেবলার ছোট সাহেবজাদা যখন আসে, আল্লাহর ওলি হেডমাস্টার সাহেব, হেড মুদাররিস সাহেব, আল্লাহর ওলি তিনি উঠে দাঁড়ান। ছাত্ররা এক পর্যায়ে জিজ্ঞাসা করেন, ও আমাদের শিক্ষক, ও আমাদের ওস্তাদ, আপনি বলুন, বলুন আপনি কেন উঠে দাঁড়ালেন, আপনি কেন সম্মান করলেন? আল্লাহর ওলি ওই সময় বললেন, ও আমার সোনার চাঁদ
বাচ্চাদেরা, ও আমার ছাত্ররা, ও তলেবুল ইলমেরা, আদব শিখে নাও। আমি যে নজরে তাকে দেখলাম তোমাদের সেই নজর আসে নাই। এ সোনা মানিক, ওই ছোট হুজুর কেবলা, এই ছোট ছেলেটা দাদা পীরের খানদান হতে পারে, দাদা পীরের আওলাদ হতে পারে, কিন্তু আমি দেখছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে শুয়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের ঘরের সন্তান, হুজুরের ঘরের আওলাদ, হুজুরের ঘরের ছেলে, তার খানদানের সেই খানদান যখন আমার সামনে আসে, আমি সেই সাহাবীর খুন মোবারক এই দেহের মধ্যে বয়ে বেড়ায়, তাই আমি সেই সাহাবীর সম্মানে উঠে দাঁড়াই, সেই সাহাবীর সম্মানে। হে সোনা মানিকেরা, ভারতবর্ষের জমিনটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। এই ভারতের জমিনে রাসূলুল্লাহ আসতে পারে নাই, আমার নবী আসতে পারে নাই, কিন্তু এই ভারতের জমিনে আমার রাসূলুল্লাহর আল আওলাদ এসেছে, আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামেরা আসেন নাই, কিন্তু আমার নবী পাকের সাহাবায়ে কেরামের ঘরের সন্তানেরা তারা এসেছে। এ সোনা মানিক, আমার কলকাতার শফি ফাতে আলী ওয়াইসি, আমার নবীর ঘরের সন্তান হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমার নবীর ঘরের সন্তান। এ সোনা মানিক, বিলপাড়ার জমিনে হুসাইন বুখারী গাজী মনসুর হোসেন বগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আমার নবীর ঘরের সন্তান। ও সোনার চাঁদ ফুরফুরার জমিনে, এই সোনার চাঁদেরা হযরতে আবু বকর সিদ্দিক ভারতের জমিনে আসে না রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার 30তম খানদান মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে আল্লাহ তাআলা ভারতের জমিনে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা পাই নাই, কিন্তু তার ঘরের আওলাদকে পেয়েছি, তার ঘরের খানদানকে পেয়েছি। এ সোনা মানিক, নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এ ভারতে আসে নাই, কিন্তু এই ভারতের জমিনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশের ছেলে শুয়ে আছে, তার ঘরের সন্তান শুয়ে আছে। ও সোনার চাঁদ পাঞ্জাবের জমিনে সেরহিন্দে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শুয়ে আছে। ও সোনা মানিক, হযরত ওসমান গনি আসে নাই, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের জান্নাতি ঘোষণা করা সাহাবী, যাকে উপাধি দেওয়া হয়েছে, আমার নবী পাক বলেছেন জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবী পাক যদি আমার রাসূলুল্লাহর জবানে তার কন্যা দিগকে যদি নূর বলে, আমার দুটো নূরকে বিয়ে করেছে, সেই নূর নবী নিজের ব্যাপারে যা আমি নূর, এটা কি আর বুঝতে বাকি রইল না? ও সোনা মানিক, আমার সোনার নবী নূরের নবীর সাহাবী ওসমান গনি এই ভারতের জমিনে আসলেন না, কিন্তু তার খানদান এই ভারতের জমিনে ভারতের জমিনে শুয়ে রয়েছে। ও সোনার চাঁদ মানিকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসেন নাই, কিন্তু সেই পারুল এমন করে সেই ইলমের দুনিয়া, ইলমের দরওয়াজা, বাবুল ইলম, ইলমের দরওয়াজা আমার নবী যাকে ঘোষণা করেছেন, সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খানদান, তার বংশের সন্তান আল্লাহ পাক এই ভারতবর্ষটাকে সাজিয়ে দিয়েছে। আমাদের কাছে দাদা পীরের খানদান এসেছে, আমরা যে তার চেহারাটা দেখছি, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? আজকে দিনে তো আলেমদের মুখে তো মানে কি বলা যায়, আজকে দিনে আলেমদের দুটো ঠোঁট, বলতে তার অসুবিধা নেই। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যা না তা বলছে, শুনছেন না? কোন কোন আলেমরা বলছে আল্লাহর ওলি বলে দুনিয়ায় কিছু নেই। হে সোনা, শুনে নাও, আল্লাহর ওলি যদি না থাকতো, হাক্কানি আলেম যদি ওলি উল্লাহ না হতো, তাহলে পরে ভারতের মুসলমান আল্লাহওয়ালা থাকতো? তার মধ্যে এক নম্বরে বাদশাহ সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে।
একটু জোরে বলে। সেই তাদের ঘরের ছেলেরা আমরা, তাদের ঘরের সন্তান আমরা। আজকে আমাদের বলছে ভারতের প্রমাণ দাও। শুনছেন? হচ্ছে না? আজকে আমাদের ঘরের ছেলেদেরকে প্রমাণ দিতে হচ্ছে, বাপেদেরকে ছেলেদের সামনে দাঁড়িয়ে বলতে হচ্ছে আমি ভারতবাসী কিনা দেখো। বাপকে কতটা ছোট হতে হচ্ছে ছেলেদের কাছে, যে আমি যদি ভারতীয় না হই আমার ছেলেরাও হবে না। অথচ আমরা যে ভারতীয় তার প্রমাণ পাতায় পাতায় আছে। ভারতের কোনায় কোনায় মাটিতে জিজ্ঞেস করলে মাটি বলে দেবে, বলেন সুবহানাল্লাহ। আমরা যে ভারতবাসী, দিল্লির যে গেট আছে না, ওই গেটে লেখা রয়েছে কারা দেশের জন্য জীবন কোরবান করেছে। ইন্ডিয়া গেট নামে, সেখানে হাজার হাজার, শুধু সাধারণ মানুষ নয়, সব আলেমের নাম আছে। একটু জোরে বলেন। হাজার হাজার আলেমের নাম ইন্ডিয়া গেটে লেখা রয়েছে। এই ভারতের জমিনে এমন রাস্তা আছে, এই যে বনগা হাইওয়ে, বনগা রোড আছে না, ওই হাইওয়ের ধারে মোটা মোটা গাছগুলো ইংরেজদের সময় তারা আলেম আর হাফেজদেরকে ডেকে ডেকে ধরে 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 গাছে ফাঁসি দিয়েছিল, ঝুলিয়ে দিয়েছিল। এই আলেমদের আত্মত্যাগের কারণে ভারতের আজকে ভারতের জমিন শান্তি পয়দা হয়েছে। আমরা তো সর্বক্ষণই বলি শান্তি পয়দা হোক, শান্তি চাই, আমরা কোনোদিন অশান্তির কথা বলি না। কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া দেখবেন কিছু অমুসলমান বেধর্মী তার ধর্মকে ছোট করে, তার ধর্মকে তারা নিজেরা ছোট করে অন্য ধর্মকে গালিগালাজ করছে না, তাদের ধর্মগুরু করছে। আমরা কখনোই কোনোদিনের জন্য একটা প্রমাণ দেখাতে পারবে না গোটা সোশ্যাল মিডিয়াতে যে আমরা কোনো ধর্মকে ছোট করেছি। আমাদের ধর্মীয় বিধান পবিত্র কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছেন, হ্যাঁ আমার বান্দারা, কোন ধর্মকে তোমরা ছোট করবে না। কেন? যদি তোমরা অন্য ধর্মকে ছোট করো, তারা তোমাদের অজান্তে, তোমরা যখন থাকবে না, তারা তোমার রবকে গালি দেবে, তারা তোমার প্রভুকে, আল্লাহকে গালি দেবে। তোমরা খবরদার তোমার আল্লাহকে গালি খাওয়াবে না। এজন্য তো আমরা কোন ধর্মকে ছোট করি না, সবাইকে। এমনকি আমাদের ধর্মের যারা বড় বড় শিক্ষিত পণ্ডিত যারা, তারা লিখে গেছেন কবিতার ভাষায়, এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। লিখেছে না লিখেনি? এরপরেও আরো লিখেছে, আমাদের ঘরের ছেলে লিখেছে জসিমউদ্দিন, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তার সবে মিলে, নাহি কেহ পর এখানে ভাগ করিনি, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্সিক ভাগ করে বলিনি, থাকি সে তার সবে মিলে, নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। লিখেছে না লিখেনি? এরপরেও আমাদের ঘরের ছেলে লিখছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। বলে শান্তি তো আমরা চেয়ে আসছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান, সিলসিলা